লাল করে তাকে আছে। আল্লাহ নবী ডাকতে বললেন, ওমর রে, তোমার চোখ রাঙ্গানো কেউ পরোয়া করে না, চোখ দিয়ে তাকানো কেউ পরোয়া করে না। ওমর রে, তোমার উচিত ছিল তাকে বলবা, ওই ভাই, তুমি কেন নবীর উপর আক্রমণ করেছ? তুমি তোমার মাল নিবাই এমন ভাবে কেন আক্রমণ করলা? আমাকেও বলতে পারো, নবী গো, আপনি সময় মতো তার পাওনা দিলেই তো হয়, এইভাবে আমাদের কি তুমি বলতে পারো। কিন্তু আমার পক্ষ হয়ে তার দিকে চোখ রাঙ্গায় চাইবা, তার মনে বড় কষ্ট হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে তুমি চলে যাও বাইতুল মালে, বাইতুল মালে যাইয়া আমার কাছে যে পাওনা ওই ইহুদি পাবে, ওই পাওনাটা দিয়ে দিবা। আর ওমর রে, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি চোখ রাঙায় তার দিকে তাকানোর কারণে তার মনের মধ্যে বড় কষ্ট হয়েছে। ওমর রে, এই জন্য তাকে আর 20টা খেজুর দিয়ে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর নবীর মহব্বতে চাইছে, মারছেও না, তারপরেও জরিমানা। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আদর্শ, কেমন আদর্শ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইহুদিকে নিয়ে গেলেন বাইতুল মাল গুদামের সামনে, আর বললেন, এটা হলো নবীর পাওনা, তোমাকে দিয়ে দিলাম। 2 নম্বর পাওনা হলো, ইহুদি রে, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম মুবারকে, কোলান মুবারকে যেইভাবে তুই দর্শনে সহ্য করতে পারলাম না, একটু চেয়েছিলাম, তারপরেও নবী বলছেন তোমাকে জরিমানা আমার উপরে ফেলে দিয়েছে। এই মুহূর্তে আরো 20টা খেজুর তুমি নিয়ে যাও। ইহুদি ডাক দিয়ে বলে, ওমর রে, আমি খেজুরের জন্য আসি নাই, আমি নবীর পাওনা নেওয়ার জন্য আসি নাই, তোমার কাছ থেকে খেজুর নিতে চাই না। আমি তাওরাত কিতাবে পেয়েছি সব কিছু, আমি পরীক্ষার জন্য এসেছি, নবীকে পরীক্ষা করার জন্য। আর দেরি করতে চাই না রে, আমাকে কোনই নিয়ে যাও, হায়াতুন নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কত চরিত্র। যখন গ্রাম্য সাহাবী মসজিদে নববীতে আসছে, আসার পর প্রস্তাব করে দিছে তাকে মারপিট দেওয়ার কথা, তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা। না না না, নবীজি কোনো শাস্তি দেন না, বরং কি করলেন, সুন্দর আচরণ করলেন, আর বললেন, যাও তুমি চলে যাও। যাওয়ার সময় যখন চলে আসলো, ওই সাহাবী যখন সামনের দিকে এক পাও বাড়াইলেন, বাড়ানোর পরে নবীজি ডাকতে বললেন, রে সাহাবী, এইদিকে আসো। গ্রাম্য সাহাবী ডাকতে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, কেন আপনি আমাকে ডাক দিয়েছেন? আমি তো হাজির হয়েছি। নবী বলেন, এই মুহূর্তে তুমি তোমার বাড়িতে চলে যাইবা, একটা কাপড়ের গাঁটটি রেখে দিয়েছি, ওই কাপড়ের গাঁটটি নিয়ে যাও, তুমি তোমার পরিবারের সবাইকে নিয়ে পরিধান করবে। মসজিদে নববীতে প্রস্তাব করছে মার দেওয়ার কথা, কিন্তু নবী মাফ করে দিয়েছেন, বাপ করে কান্ত হন না, বরং কাপড়ের গাঁটটিটাও দিয়ে দিয়েছেন, কাপড়ের গাঁটটি দিয়েও কান্ত হন না। কাপড়ের গাঁটটি নিয়ে যখন সাহাবী রওনা হয়ে গেছে, রওনা হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার ডাক দিলেন, সাহাবীরা এইদিকে আসো, এইদিকে আসো। সাহাবী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, কেন আবারও আপনি ডাক দিয়েছেন? আমি তো হাজির হয়ে গিয়েছি। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরে, এই মুহূর্তে তুমি তোমার বাড়িতে চলে যাইবা, না আছে টমটমের ব্যবস্থা, না আছে রিকশার ব্যবস্থা, না আছে সিএনজির ব্যবস্থা। এ সাহাবী, এই মুহূর্তে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সওয়ারি দিয়ে দিলাম, ওই সওয়ারির উপর আরোহণ করে করে তুমি তোমার বাড়িতে চলে যাও।
সাহাবী বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাবেন এমত অবস্থায় খুশির তালে ছোট বাচ্চা যখন চকলেট পায় তখন ওই একটা সিন্নি দেয়, ওই পাইছি চকলেট। যখন গ্রাম্য সাহাবী নবীজির এই আদর্শ পেলেন, নবীর পক্ষ থেকে এই দয়ার আচরণ পাইলেন, তখন তার মনের মধ্যে বড় খুশি। গ্রামে যাই আওয়াজ দিয়ে বলেন, গ্রামের লোকেরা রে, এমন নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়েছে, নবীর আদর্শের মতন পৃথিবীতে আর কারো আদর্শ হতে পারে না। এমন এমন অবস্থায় নবীজি আমি ভুল করার কারণে আমার উপর আক্রমণ করার কথা, না আক্রমণ না করে আমাকে মাফ করে দিলেন। মাফ করে দিয়ে কান্ত হন না, আমাকে কাপড়ের ব্যবস্থা করে দিলেন। কাপড় দিয়েও কান্ত হন না, আমাকে বরঞ্চ নবীজির সোহারি মোবারক দিয়ে দিলেন। এমন সুন্দর আদর্শ। এইভাবে গ্রাম্য 300 মানুষ ঐক্যবদ্ধ হয়ে হাজির হয়ে বলে, গ্রাম্য সাহাবীরে, এমন নবীর কাছে কালমা পড়ে মুসলমান হলাই আদর্শের কথা শোনায়া দিয়েছ, আর আমরা দেরি করতে চাই না রে। আমরা 300 মানুষ নবীর আদর্শের কথা যেহেতু শুনেছি, এই মুহূর্তে যাইয়া নবীর কাছে কালমা পড়ে মুসলমান হতে চাই। উনার ঘরে থাকতো বাদী, আর উনার ঘরে যখন মেহমান আসছে, আমরা তো মেহমান যখন কেউ আসে তখন আমরা তেমন তার জিজ্ঞেস করি না কেমন আছো, কেন? মনে মনে ভাবে বাবারে এ কোনোদিন আসে না, যেহেতু আসছে মনে হয় 1 মাসই থাকবো, বেশি যদি সুন্দর করে কথা কইতে থাকতেই থাকবো, আর একটু রাগ টাগ করিয়া যদি থাকি তাহলে থাকতো না, চলে যাইব। ঠিক না বেটি? এমন মানুষ আছে না? এমন মানুষ আছে না নাই? তো যখন মেহমান আসলো তো বাদীকে বললেন সরওয়া আছে কিনা। তো বাদী বলল আছে সরওয়া, তাহলে গরম করে নিয়ে আসো। গরম করে নিয়ে আসবে, এই মেহমানকে দিবে। দরজার সামনে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম মুবারকে গরম সরওয়া ফেলে দিছে। সুবহানাল্লাহ। কে? বাদী, বান্দি, সাকর্মী মালিকের শরীরে। আর আমরা এমন মালিক হইছি, রমজান শরীফ যদি বালায় খাস টাস না করে তাহলে কইয়া দেই, এ বেটা আলিমুলামারা সবসময় ওয়াজ করে রমজান যে আলাদা শক্তি আল্লাহ দেয়, তা আগে দানের গল্লা 3টা লইতে এখন 5টা করিলস না, অসুবিধা কি? রমজান মাস যত কষ্ট করেন যায় রে বাবা তত সওয়াব বেশি। এরকম ওয়াজ করিনি। আর খামলাও বড় বেশে বা এ খামলায় হয়, হুজুর এত খালি নমাজ দুই ভরে মালিক যে এমন বাটুয়া, 8টা দিন খামই করা, একবারও আমার নমাজ ভরা সুযোগ দেয় না, কিন্তু মসজিদে গিয়ে যে লম্বা গোফ দে হাসেলি বল মানুষ। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত হয়ে গেছেন, কিন্তু রাগ মিটছে একমাত্র কোরআনের সওয়াব পাইয়া এবং কোরআন শোনার বদৌলতে। তাহলে কোরআনুল কারীম যদি আল্লাহর নবীর চরিত্র হয়, কানা খুলুকুহুল কোরআন, নবীজির চরিত্র হলো সারা কোরআন। আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন। আরে ফেটো দুঃখ হইবেন, আপনারা দুঃখ হইবেন সবাই এক বাক্যে বলেন সুবহানাল্লাহ। আমার গলার যখন রস নাই, কতদিন আগে 2 দিন আগে রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা আসবো, এই মানুষের চিল্লানি শুরু হইছে, আর আমার উঠছে জোশ, আর এমনি গলা শেষ। এর কারণে আমার যেহেতু গলা জোর কম, আপনারা গলা যদি একটু জোর দেন তো মোটামুটি সাহায্য হইব। ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ? তো কোরআনের বদৌলতে রাগ পর্যন্ত মিটে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে কোরআন তেলাওয়াত বেশি আমরা শোনার দরকার আছে না নাই? কোরআন শোনা নবীর আদর্শ। সুবহানাল্লাহ জোরে কর। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
এইভাবে কোরআন তেলাওয়াত বেশি বেশি যখন শুনবো তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের অন্তর থেকে যত বদহাস্যতি জিনিস আছে সব দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইনের ব্যাপারে ওই বাদী তেলাওয়াত করছেন কোন আয়াত? ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। প্রথম আয়াতের অর্থ হলো যারা রাগ সংবরণকারী, দ্বিতীয় আয়াতের অর্থ হলো যারা মানুষদেরকে মাফ করে দেয়, মাফ করনেওয়ালা। আর 3 নম্বর আয়াতের অংশের অর্থ হলো যারা নেককার মুহসিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। প্রথম আয়াতের প্রথম অংশ যারা আওয়াজের সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগটা কিছুটা মিটে গেছে, কিছুটা চলে যায়। এরপরে যখন বলে ওয়াল আফিনা আনিন নাস, এমনি মাফ করে দিলেন বাদীকে, বাদীর উপর আক্রমণ করলেন না। বাদী বুঝতে পেরেছে আমি কেমন মালিকের করে আছি, যে মালিককে যদি কোরআন শোনায়া দেয় মুহূর্তের ভিতরে তার রাগ ফানি হয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। 2 নম্বরের মতন বলেছে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে মাফ করে দেয়, মানুষদেরকে ক্ষমাকারী আমার পানের ভাইয়েরা। এরপরে ক্ষমা করে দিয়েছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, দাসকে মুক্ত করে দহন দেন, আজাদ করে দেন, এটাও তো এক নেক আমল। আমার পানের ভাইয়েরা যখন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন এই বাক্যটা তেলাওয়াত করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন বান্দিরে এই মুহূর্তে তোমাকে আমি আজাদ করে দিলাম। আমার পানের ভাইয়ারাম, এই গেল 2 নম্বর আখলাক সম্পর্কে উদাহরণ সহ। 1 নম্বর হলো আখলাকে হাসানা, ফিটার বদলা ফিটা। আপনি তাপ্পরের বদলা তাপ্পর। ইসলামের উপর আক্রমণ করবে, দাঁত ভাঙ্গা জবাব দিবই। কোরআনের উপর আক্রমণ করবে, দাঁত ভাঙ্গা জবাব দিব। 2 নম্বর কেউ যদি তাপ্পর দেয়, কেউ যদি গালি দেয়, কেউ যদি জায়গা দখল করে তাকে মাফ করে দেওয়া, মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করে দিবেন। এটা গেল 2 নম্বর চরিত্র, 2 নম্বর আখলাক। আর 3 নম্বর আখলাক সেটা একমাত্র আপনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ আখলাক দিয়েছেন, যে আখলাক সেই আখলাক পৃথিবীর আর কাউকে দেন না। আমার পরের বার লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীকে বিভিন্ন আয়াতের ভিতরে নবীকে কাফির বেঈমানরা যে পরিমাণ গালিগালাজ করত, কোন আয়াতে বলে মান মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন, নবী হলেন পাগল, এই পাগলের কাছে যাইবেন না, পাগলের কাছে যাইবেন না। কোন কোন জায়গায় বলেন ইন্না সালিয়াকা ওয়াল আবতা, নবী হলেন নির্বংশ। জোরে কোন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা নবীকে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে সেটা বরদাস্ত করতে পারবো না, ঠিক না? যারা বলেন ঠিক না? নবীর বিরুদ্ধাচরণ যেই সমস্ত কুলাঙ্গাররা করবে, তারা যদি নেতাও হয়, তারা প্রজা হতে পারে, নেতা হতে পারে, শক্তিশালী হতে পারে। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে শরীরের তাজা রক্ত মাঠে ময়দানে ছেড়ে দিতে কাকে প্রস্তুত আছেন? হাত উত্তোলন করে আল্লাহকে দেখায় দাও, হাত উত্তোলন করে আল্লাহকে দেখায় দাও। একটা তাকবীর দেন, জোরে জোরে তাকবীর দেন। এই একজন মৌলানা নাই কেন? জোরে তাকবীর দেন। মোটামুটি তাকবীর হইছে।
আমরা কমি অঙ্গনে তকবির টাকবির কম, আর ওই অঙ্গনও গেলে আমরা মাঝে মাঝে হবজাত ফুরিয়া যাই গিয়া দেখা যায় সম্মানের অভাব নাই। আইতো উন্ডার যাইতো উন্ডার, কি করব না করব, জুতা লইয়া ঠেলাঠেলি শুরু হয়ে যায়, জুতা খেয়ে ফাওয়ার মধ্যে ঢুকাইয়া দিত। আমি মনে করি এটা ভালো, কিন্তু আমাদের মধ্যে কেউ যদি বয়ান করে আর একজন আইও সম্মানার্থী বা হয়তো তকবির দিতে হয়, বোঝা যায় তকবিরটা দিলে তার কোরআন হাদিস ভিতর থেকে সব চলে যায়। এইগুলো সমস্যা। আর ঢাকাতে কেন, চট্টগ্রাম থেকে আনো, কুমিল্লা থেকে আনো, পেটের মধ্যে ঠেলা দিলে একটা আয়াতের তর্জমা হয় না, চট্টগ্রাম থেকে লুয়ে। আর আমরা ও শ্রীমঙ্গল এসে হিফজুর রহমানের আলী এসে আব্দুল্লাহ সাহেব আইসে, ও উনমনে গিয়া এসে দেখা যায় 10 মিনিট 15 মিনিট তার কিচ্ছা যত আছেন সব হয়ে গেছে। আর আমি তো হইতেছি তা কিন্তু হাদিসের কিচ্ছা। আসুন, আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল, যেই নবীর উপর আক্রমণ করলে নবীজি প্রতিশোধ গ্রহণ করেন না, নবীজি মাফ করে দেন। শুধু মাফ করে দেন, আখলাকে আজিমা হলো মাফ তো করবেনই। যেমন কলিমুল্লাহ ভাইয়া সলিমুল্লাহ ভাইয়ের একটা বাড়ি দিছে মুরাবাজার, বাড়ি দেওয়ার পর এ চিন্তা করতেছে, যে বাড়ি খাইছে চিন্তা করতেছে রাত্রে কি বানাইয়া লুই আইব। তো তাকে তো মাফ করে দিবেই, সাথে সাথে যদি কিছু না বানাইয়া, খাবারের কিছু না বানাইয়া আনে, কমপক্ষে 100 টাকা দিয়া বলবে যে বাইরে তুমি যে তাপড় দিছ, তোমার আতো যে কত কষ্ট পাইছে, আমারে মাফ করে দাও, আমিও তোমারে মাফ করলাম। আর 100 টাকা লইয়া যাও, মুরাবাজার বালা একটা দোকানে বইয়া আরামসে সাবান খাইয়া যাইও। এ কথা যদি হয় তে এ বেটায় মনে হয় আরো রাগ করে কইব, আরো 2টা দেই। কি কইব? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ আদর্শবান ছিল। বাজারে মারপিট করছে ইমামে আযম আবু হানিফাকে। উনি রাত্রের বেলায় চিকন চাল মুরগ বোনা করে বেটার বাড়িতে নিয়ে গেছেন, নিয়ে বলেন ভাই সাহেব ঘরে আসেননি? তো বেটা তো পাওয়ারফুল, আদর্শে মানুষের সব রাগ নিঃস্বাত হয়ে যায়, মানুষের অহংকারী পর্যন্ত কমাইয়া দেয়। সুবহানাল্লাহ বলা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বাড়ির সামনে গেছেন, যে বললেন ভাই সাহেব দরজাটা খুলেন। কে তুমি? হয় আমি আবু হানিফা। ও বাজার ওদের মারছিলাম, তুমি নি? হ্যাঁ যে ভাই সাহেব যে খেল লাগাইছো না ভাই সাহেব, আপনার তো খুব রাগ উঠছিল, এর কারণে আমার মারপিট করছেন, আপনার মনের মধ্যে বড় কষ্ট, আপনার কষ্ট দূর করার লাগিয়া মাফ চাওয়ার লাগিয়া আইছি। আর ও যে টিফিনটা রান্ধে আনছে, কই ভাই সাহেব 4টা খাইলি বানে। সুবহানাল্লাহ। আসতে এখন আরো জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে ওই লোকটা যে মারছে, ইমাম আবু হানিফার কাছে আবার নতুন করে কালমা তো পড়ছে, কিতাবের মধ্যে পাওয়া যায় সে সেই যুগের বড় একজন আলিম হয়েছে। এখন যদি আবু হানিফা সাহেব বলতেন আমার মানুষ নাই নি বুঝা দি তুইব, তাহলে এরকম সে পরিবর্তন হইত। তার চরিত্র দেখা নতুন করে কালমা পড়ছে, এরপরে বড় আলিম হয়েছে। আমার প্রাণের ভাইরা, আমার নবীর চরিত্র দেখে দেখে কাফির বেঈমান মুশরিকরা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমাদের আলেমরা যেখানে যায় খালি দরবার লাগাই, এমনও আলিম দরবার লাগাও, ওরা আলিম আছে না নাই? আরে সবাই নাই, কিছু কিছু আলিম আছে না নাই? আমরার কথা তো আমরাই হইছি, ঠিক না বেঠি? আমার প্রাণের ভাইরা, এবার আসুন আমার নবীর চরিত্র সম্পর্কে 1-2 উদাহরণ যদি দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। সময় কম, আমি আবার সুনামগঞ্জ যাইতাম।
আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে এক ইহুদি প্রাপ্য পাবে পাওনা। কি পাওনা? এই পাওনাটা হইল, এটাও হাদিসের ঘটনা, লম্বা পাওনা হইল। এক ইহুদি আইসা বলল, হুজুর আপনার কাছে তারা কালমা পড়ে মুসলমান হয়েছিল, এখন অভাবী হয়ে গেছে, তারা ইসলাম ছাইরা দিব, আপনি কিছু দেন, তারারে আমি বন্টন করিয়া দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না আমার কাছে তখন কোনো কিছু নাই, হতে আমি ব্যবস্থা করে দিন নে, আপনি পরবর্তীতে আমার দিয়া দিন। কি বলে? বয়স হিসাবে খেজুরের পয়সা দিয়া দিলাম, আপনার গাছের খেজুর আছে, এরপরে আমার খেজুর দিয়া দিবেন। রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, নির্ধারণ করার দরকার নাই, যতটুকু দেওয়ার তোমাকে দেয়া দিব। এখন খেজুর তো নিবে, এই দিকে কিতাবা দিয়েও তালাশ করতে আছে, দেখি এই নবীর অবস্থা কি। তাওরাতে ইনজিলে খালি নবীর নাম, নবীর আদর্শ আর পড়ালেখা করিয়া পাইছে যে নবীকে অন্যায়ভাবে আক্রমণ করলেও নবী প্রতিশোধ গ্রহণ করেন না, পরীক্ষা করতেই হবে। সুবহানাল্লাহ বলেন। তো সে শুক্রবারে তার পাওনা নিয়ে যাবে, বৃহস্পতিবারে চলে আসছে। কি বারে চলে আসছে? আচ্ছা, একজনে বলছে আমি শনিবারে তোমার পাওনা দিব, শুক্রবারে যাই যদি মাথা ফাটাইয়া দেয়, ন্যায় করলো না অন্যায় করলো? বলেন না দিকে আপনারা, ন্যায় অন্যায় বুঝেন না আপনারা? সে ন্যায় করলো না অন্যায়। তো রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় ইহুদি যাইয়া নবীজির কোলার মোবারক ধরছে, এইভাবে ধরছে, ধরার সাথে সাথে জিহ্বা মুবারক বের হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের সামনে নবীর উপর আক্রমণ করবে, সাহাবীরা সহ্য করতে পারবে? কি বলেন, পারবে? আবার সে জানে নবীর সামনে বেয়াদবি যতই করি, নবীর পারমিশন ছাড়া সাহাবীরা আওয়াজ করতো না, লা তারফাউ আসওয়াতাকুম, সব দিকেই বুঝাইছে। আল্লাহ নবীর এই অবস্থা দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো উনি খলিফা না, উনার যে রাগ আর উনার যে ক্ষমতা আল্লাহ দিয়েছে, অর্ধেক পৃথিবীর শাসন ক্ষমতার মালিক ছিলেন। আস্তে আস্তে ও মধ্যখানো আস্তে আস্তে সুবহানাল্লাহ কোন, আস্তে আস্তে সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ও চইছে, একটু আওয়াজ দিলে কি হয়, ঠেলা দিলে এগুলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী বলেছেন লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হতো তো ওমরই নবী হতো। সুবহানাল্লাহ। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় যখন ভূমিকম্প শুরু হয়েছিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটিতে এইভাবে তাপ্পড় দিয়ে বলছিলেন, এই মদিনার মাটি তুই লড়াচড়া করিস না, বন্ধ হ, বন্ধ হ। এই মাটির নিচে নবীজি ঘুমিয়ে আছেন, যেমনে তাপ্পড় দিয়েছিলেন, আজও মদিনায় ভূমিকম্প হয় না, পরবর্তীতেও হবে না, কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় কোনো ভূমিকম্প হবে না। আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজিকে যখন কোলার মোবারক ধরছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি চোখ লাল করে চাইছে। সুবহানাল্লাহ। আমরা নেতারা যদি কেউ আক্রমণ করে, নেতায় তাদেরকে হয় কি, এই তোমরা কি করলাম, জীবনটা তোমরার পিছনে আমি দিয়ে দিলাম, হ্যাঁ, এত কষ্ট করে তোমাদেরকে কত কিছুতে দেই, তোমরার সামনে আমার উপর আক্রমণ করবে, তোমরা কিসের দেখে তারা ধরো না তারে? ঠিক না বেঠিক? জোরে কর, ঠিক না বেঠিক? কিন্তু নবীজি দুজাহানের নেতা, কত বড় নেতা, ওই নেতার অনুসরণ করো।
আর টাউট বাটপার রিলিভের মাল খাওরা নেতারে কোরআন হাদিস ওয়ালারা নেতা মনে করে না, ওদেরকে চোর আর ডাকাত মনে করে, ঠিক কিনা? চোর ডাকাত সারা দেশ ভর্তি হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দেখলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমর চোখ লাল করে তাকিয়ে আছে। আল্লাহর নবী ডাকতে বললেন, ওমর রে, তোমার চোখ রাঙ্গানো কেউ পরোয়া করে না, চোখ দিয়ে তাকানো কেউ পরোয়া করে না। ওমর রে, তোমার উচিত ছিল তাকে বলবা, এই ভাই, তুমি কেন নবীর উপর আক্রমণ করেছ? তুমি তোমার মাল নিবাই এমন ভাবে কেন আক্রমণ করলা? আমাকেও বলতে পারো, নবী গো, আপনি সময় মতো তার পাওনা দিলেই তো হয়, এইভাবে আমাদের কি তুমি বলতে পারো? কিন্তু আমার পক্ষ হয়ে তার দিকে চোখ রাঙ্গায় চাইবা, তার মনে বড় কষ্ট হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে তুমি চলে যাও বাইতুল মালে যাইয়া আমার কাছে যে পাওনা ওই ইহুদি পাবে, ওই পাওনাটা দিয়ে দিবা। আর ওমর রে, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি চোখ রাঙায় তার দিকে তাকানোর কারণে তার মনের মধ্যে বড় কষ্ট হয়েছে। ওমর রে, এই জন্য তাকে আর 20টা খেজুর দিয়ে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর নবীর মহব্বতে চাইছে, মারছেও না, তার ঘরেও জরিমানা। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আদর্শ, কেমন আদর্শ! ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইহুদিকে নিয়ে গেলেন বাইতুল মাল গুদামের সামনে, আর বললেন, এটা হলো নবীর পাওনা, তোমাকে দিয়ে দিলাম। 2 নম্বর পাওনা হলো, ইহুদি রে, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম মুবারকে, কোলান মুবারকে যেইভাবে তুই দর্শনে সহ্য করতে পারলাম না, একটু চেয়েছিলাম, তারপরেও নবী বলছেন তোমাকে জরিমানা আমার উপরে ফেলে দিয়েছে। এই মুহূর্তে আরো 20টা খেজুর তুমি নিয়ে যাও। ইহুদি ডাক দেওয়ালে, ওমর রে, আমি খেজুরের জন্য আসি নাই, আমি নবীর পাওনা নেওয়ার জন্য আসি নাই, তোমার কাছ থেকে খেজুর নিতে চাই না। আমি তাওরাত কিতাবে পেয়েছি সব কিছু, আমি পরীক্ষার জন্য এসেছি, নবীকে পরীক্ষা করার জন্য। আর দেরি করতে চাই না রে, আমাকে কোনই নিয়ে যাও, হায়াতুন নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কত চরিত্র। যখন গ্রাম্য সাহাবী মসজিদে নববীতে আসছে, আসার পর প্রস্তাব করে দিছে তাকে মারপিট দেওয়ার কথা, তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা। না না না, নবীজি কোনো শাস্তি দেন না, বরং কি করলেন, সুন্দর আচরণ করলেন আর বললেন, যাও তুমি চলে যাও। যাওয়ার সময় যখন চলে আসলো, ওই সাহাবী যখন সামনের দিকে পাও বাড়াইলেন, বাড়ানোর পরে নবীজি ডাকতে বললেন, রে সাহাবী, এইদিকে আসো। গ্রাম্য সাহাবী ডাকতে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, কেন আপনি আমাকে ডাক দিয়েছেন? আমি তো হাজির হয়েছি। নবী বলেন, এই মুহূর্তে তুমি তোমার বাড়িতে চলে যাইবা, একটা কাপড়ের গাঁটটি রেখে দিয়েছি, ওই কাপড়ের গাঁটটি নিয়ে যাও, তুমি তোমার পরিবারের সবাইকে নিয়ে পরিধান করবে। মসজিদে নববীতে প্রস্তাব করছে মার দেওয়ার কথা, কিন্তু নবী মাফ করে দিয়েছেন, বাপ করে কান্ত হন না, বরং কাপড়ের গাঁটটিটাও দিয়ে দিয়েছেন। কাপড়ের গাঁটটি দিয়েও কান্ত হন না। কাপড়ের গাঁটটি নিয়ে যখন সাহাবী রওনা হয়ে গেছে, রওনা হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার ডাক দিলেন, সাহাবীরা এইদিকে আসো, এইদিকে আসো। সাহাবী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, কেন আবারও আপনি ডাক দিয়েছেন? আমি তো হাজির হয়ে গিয়েছি। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরে, এই মুহূর্তে তুমি তোমার বাড়িতে চলে যাইবা, না আছে টমটমের ব্যবস্থা, না আছে রিকশার ব্যবস্থা, না আছে সিএনজির ব্যবস্থা। এ সাহাবী, এই মুহূর্তে
আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সওয়ারি দিয়ে দিলাম, ওই সওয়ারির উপর আরোহণ করে করে তুমি তোমার বাড়িতে চলে যাও। সাহাবী বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বাড়িতে যাবেন। এমত অবস্থায় খুশির তালে ছোট বাচ্চা যখন চকলেট পায় তখন ওই একটা সিন্নি দেয়, ওই পাইছি চকলেট। যখন গ্রাম্য সাহাবী নবীজির এই আদর্শ পেলেন, নবীর পক্ষ থেকে এই দয়ার আচরণ পাইলেন, তখন তার মনের মধ্যে বড় খুশি। গ্রামে যাই আওয়াজ দিয়ে বলেন, গ্রামের লোকেরা রে, এমন নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়েছে, নবীর আদর্শের মতন পৃথিবীতে আর কারো আদর্শ হতে পারে না। এমন এমন অবস্থায় নবীজি আমি ভুল করার কারণে আমার উপর আক্রমণ করার কথা, না আক্রমণ না করে আমাকে মাফ করে দিলেন। মাফ করে দিয়ে কান্ত হন না, আমাকে কাপড়ের ব্যবস্থা করে দিলেন, কাপড় দিয়েও কান্ত হন না, আমাকে বরঞ্চ নবীজির সোহারি মোবারক দিয়ে দিলেন। এমন সুন্দর আদর্শ। এইভাবে গ্রাম্য 300 মানুষ ঐক্যবদ্ধ হয়ে হাজির হয়ে বলে, গ্রাম্য সাহাবীরে, এমন নবীর কাছে কালমা পড়ে মুসলমান হলাই আদর্শের কথা শোনায়া দিয়েছ, আর আমরা দেরি করতে চাই না রে। আমরা 300 মানুষ নবীর আদর্শের কথা যেহেতু শুনেছি, এই মুহূর্তে যাইয়া নবীর কাছে কালমা পড়ে মুসলমান হতে চাই। وإنك لعلى خلق عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে এমন ভাবে সৃষ্টি করছেন, নবী হলেন মহান চরিত্রের অধিকারী, যার চরিত্র যদি সমাজে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে নবীর চরিত্র যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে থাকে, তাহলে ইসলাম বিরোধী কার্যকলাপ হতে পারে না, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, সুদ মদ গাঞ্জা সব বন্ধ হয়ে যাইতো। ঠিক কিনা জোরে খান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর উত্তম চরিত্রে, মহান চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।